মাশাল্লাহ মাশাল্লাহ। বাকুয়া দারুর রাসাত মাদ্রাসা ও এতিমখানা চমৎকার একটি প্রতিষ্ঠান, অত্যন্ত পুরাতন একটি প্রতিষ্ঠান, এলাকার মানুষের ভালোবাসার একটি প্রতিষ্ঠান। এখানে এলাকার এবং এলাকার বাইরে থেকে অনেক কোমলমতি শিশুরা এখানে লেখাপড়া করে, পবিত্র আল কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে একটা মসজিদের খুবই জরুরি ছিল, তো ওনারা একেবারে আন্তরিকভাবে কিছু অর্থ জমিয়ে এবং একজন জায়গা ডোনেট করায় চমৎকারভাবে একটি মসজিদ অলরেডি শুরু করে দিয়েছেন। আমি মাঝে মধ্যে আসি আপনাদের সহায়তায়, যখন যতটুকু আপনারা সহায়তা করেন ততটুকু এনে পৌঁছে দিই। তো যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে আর এই মসজিদটার কাজটা দ্রুত হওয়া দরকার, কারণ ছাদ হয়ে গেছে, এখন টাকা হলেই মোটামুটি আমরা চতুর্দিক দিয়ে একটু বেড়া দিতে পারলেই নামাজ অন্তত শুরু করা যাবে। যে কারণে আমি এই মাসের মধ্যে যেই ছোটোখাটো যেই টাকা দেয় আমি এই বাকুয়া মসজিদের নামে জমা করে রেখেছিলাম। এখন দেখি কত টাকা জমা করতে পেরেছি। ঢাকা সূত্রাপুর থেকে এক ভদ্রলোক 5,000 টাকা দিয়েছেন যে কোনো মসজিদে, নাম পাইনি, আমি বাকুয়া মসজিদে লিখে রেখেছি। রজব আলী সুইডেন থেকে তিনিও 10,000 টাকা দিয়েছে, বাকুয়া মসজিদে জমা করে দিয়েছি। এছাড়া নাসরিন আক্তার ঢাকা 2,000, হাজারা বেগম বগুড়া 5,000, জাহাঙ্গীর লতিফ পরিবার 5,000 টাকা। এছাড়া সাইফুল ইসলাম সোহাগ জুরাইন ঢাকা থেকে ছোট্ট একটি বাচ্চা, সম্ভবত অসুস্থ, মাঝে মধ্যেই মেসেঞ্জারে অনেক লেখালেখি করে, আমার ভিডিও খুবই দেখে, সে একবার 1,000 টাকা আর একবার 5,000 টাকা, এই টোটাল 6,000 টাকা দিয়েছে। সোহাগের নানি মরহুমা নাসিমা বেগমের জন্য দোয়া চেয়েছেন। ঠিক আছে, আমরা সবাই তোমার নানি নাসিমা বেগমের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, এবং তোমার জন্য দোয়া করব মহান আল্লাহ তোমাকে যেন সুস্থ করে তোলে। আরও আছে রেজওয়ান শারমিন 3,700 টাকা, ফজিলাতুন নেছা 10,000 টাকা, ফারুক ইসলাম 2,000 টাকা, আনিশার আম্মু লন্ডন থেকে 16,000 টাকা। সর্বশেষ রেজওয়ানা ইউএসএ থেকে 25,000 টাকা, সামিমা সুলতানা ইউএসএ থেকে 12,000 টাকা। এই আমি জমা পেয়েছি 1,01,700 টাকা। আমি এখন এই টাকাটা আপনার হাতে তুলে দিই। এই যে বড় ভাই নেন, একজন 1 লক্ষ, এই 1,000, এই 500, 600, 700, কত বলেন? 1,01,700 টাকা। 1,01,700 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা তো এটাই দেখলাম। এখন চমৎকার করে একটা দোয়া করে দেন, ওদিকটায় মোটামুটি সময় সমাগত, আমরা ওখানে ইফতার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন মহিয়ান করেন। প্রভু, আপনি তো দেখতেছেন পবিত্র মাহে রমজানের 26তম দিনে আসরের নামাজের পর ইফতারের কিছু পূর্বে আপনার আলিশান দরবারের ভিক্ষুকে আমরা কিছু সংখ্যক বান্দা হাত উত্তোলন করেছি মাওলা। আয় আল্লাহ তাআলা বাকুয়া দারুস মাদ্রাসার নির্মাণাধীন বহুতল বিশিষ্ট যেই মসজিদের কাজ চলতেছে মাবুদ, আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে দোয়া করার উদ্দেশ্য হলো এই মসজিদের উন্নতি কল্পে, এই মসজিদের কাজের জন্য দেশ ও দেশের বাহির থেকে আপনার অনেক বান্দা ও বান্দিরায় আয় আল্লাহ তাআলা সহযোগের হাত প্রসারিত করে কিছু আর্থিক সহায়তা করেছেন মাবুদ। আয় আল্লাহ তাআলা তাদের এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে এই দানের দাতার ভিতরে ছোট্ট বাবু তার নানি সহ বিশেষ করে দোয়া চেয়েছে মাবুদ। আয় আল্লাহ তাআলা এই সমস্ত দাতা বন্ধুদের আয় আল্লাহ তাআলা মনের নেক মাকাসেদগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সেই সাথে আয় আল্লাহ তাআলা পৌঁছায় দেওয়ার জন্য যেই ভাই বিশেষভাবে কাজ করেন তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, চিত্রপুরী মানিক ভাই। আয় আল্লাহ তাআলা ইতিপূর্বেও বারবার বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা আয় আল্লাহ তাআলার মাধ্যমে আমরা পেয়েছি। আয় আল্লাহ তাআলা পূর্বের নাই আজও আমরা 1,01,700 টাকা কয়েকজনের টাকা বুঝে পাইয়া আয় আল্লাহ তাআলা আপনার আলিশান দরবারে হাত উত্তোলন করেছে। মেহেরবানি করে সকলের দান কবুল করেন, সকলের নেক মকসুদ কবুল করেন, সকলের সিয়াম সাধনা কবুল করেন, সকলের সেহরি ইফতারি কবুল করেন। আয় আল্লাহ তাআলা সেই সাথে মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার তালবে ইলম
মাদ্রাসার শিক্ষকবৃন্দকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আমাদের হাতের সঙ্গে এই মাদ্রাসার ভক্তবৃন্দ আছেন, আয় আল্লাহ তাআলা যে কোনো একখানা হাতের উসিলা করে আমাদের সকলের মোনাজাত কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।